আমরা মূলত অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনটা একাডেমিকের সাথে কিভাবে কন্টিনিউ করবো সেই ব্যাপারে কথা বলতেছিলাম। তো আমি বলছি যে একই সাথে একাডেমিক এবং অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনটা নেওয়া কিন্তু সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এবং যারা আমরা অ্যাডমিশন টেস্টে অসাধারণ রেজাল্ট করতে চাই, যারা আমরা টপ পর্যায়ে নিজেদেরকে দেখতে চাই, তারা কিন্তু একই সাথে একাডেমিক প্লাস অ্যাডমিশন টেস্টটা কন্টিনিউ করা উচিত। তো আমার পড়ার সময়টা কতক্ষণ হওয়া উচিত? উত্তরটা হলো, তুমি যদি ফ্রেশলি পড়ো তাহলে এ প্লাস পাওয়ার জন্য, অর্থাৎ কমার্স থেকে এবং আর্টস থেকে এ প্লাস পাওয়ার জন্য শুধুমাত্র 4 থেকে 6 ঘন্টা একাডেমিক পড়া পড়লেই হবে। আর অ্যাডিশনালি প্রত্যেক দিন আমি 1.5 থেকে 2 ঘন্টা অ্যাডমিশন টেস্টের জন্য মিনি মিনি করে, অর্থাৎ প্রত্যেক দিন অল্প অল্প করে অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নেব। আমি আমি কিভাবে পড়াশোনা করব? উত্তরটা হলো, পড়াশোনা করার মোড বা ধরনটা আসলে 2 ধরনের হবে। একটা হচ্ছে সময় কাউন্ট করে পড়াশোনা করা, আর একটা হচ্ছে কন্টেন্টস অনুযায়ী পড়াশোনা করা। যেমন ধরো, ব্যাপারটা এমন যে আমি 4 ঘন্টা একাডেমিক পড়াশোনা করতে চাই। তো এই 4 ঘন্টা সময়ে আমার দুনিয়ার সব কিছু ভুলে গিয়ে, মানে ফ্রেশলি এই 4 ঘন্টা হতে পারে একেবারে শেষ রাতে, তার মানে আমি 10টায় পড়তে বসলাম, আমার 2টা পর্যন্ত পড়তে হবে। আমি একেবারে ভোরে শুরু করতে পারি, আমি 5টায় শুরু করলে 9টায় শেষ হবে, অথবা আমি দুপুরে শুরু করতে পারি। প্রত্যেকের নিজেদের সুবিধাজনক একটা সময় থেকে এই স্টাডিটা করতে হবে। অর্থাৎ এই সময়টা কাউন্ট করে যদি আমি পড়াশোনা করি, তাহলে ব্যাপারটা এমন হবে যে এই 4 ঘন্টায় আমার সর্বোচ্চ পরিমাণ পড়াশোনা হতে হবে। অর্থাৎ এই 4 ঘন্টার মধ্যে আমার অন্যান্য যে ব্যাপারগুলো আছে, এটা কিন্তু এখানে অ্যাডজাস্ট করা যাবে না। তার মানে আমার অন্যান্য ব্যাপারগুলোর মধ্যে রয়েছে, আমরা অনেক সময় দেখি যে পড়াশোনা করছি অথচ ফোনটা আমার সামনে আছে, আমি সবসময় ফোনে আপডেট কি আসছে, কে কি পোস্ট করছে, অথবা আমার এখন এই গ্রুপে যাওয়া উচিত, নানা কিছু আমরা একই সাথে মাথায় রাখি। তো আমার মনে হয় যে সময়ের সাথে তাল মিলিয়ে এই পড়াশোনার ব্যাপারটা কিন্তু খুব একটা ইফেক্টিভ হয় না। অর্থাৎ আমি বেছে নিয়েছি যে আমি প্রত্যেক দিন 4 ঘন্টা সময় পড়বো। এই 4 ঘন্টা সময় পড়তে গিয়ে আমি অন্যান্য ব্যাপারকে কিন্তু এখানে অ্যাডজাস্ট করে ফেলছি। এই পড়াশোনাটা কিন্তু ইফেক্টিভ হবে না। তো আমি চাইবো যে আমার যদি মিনিমাম একটা টার্গেট থাকে যে প্রত্যেক দিন আমি 4 ঘন্টা সময় পড়বো, তাহলে 4 ঘন্টা সময় একেবারেই ফ্রেশলি এবং সর্বোচ্চ পড়াশোনা করা উচিত, সবচেয়ে ভালো পড়াশোনা করা উচিত। আর এই 4 ঘন্টার সময় বাদ দিয়ে বাকি যে সময়টা আছে, এটা আমার নিজের চয়েস অনুযায়ী আমি যেটা করতে ভালোবাসি, ফেসবুকিং হতে পারে, আমার গান হতে পারে, আমার ঘোরাফেরা হতে পারে, খাওয়া হতে পারে, ঘুমানো হতে পারে। অর্থাৎ অন্য কোনো কিছু করলে সমস্যা নেই, কিন্তু কন্ডিশন হলো ওই 4 ঘন্টা, আমি যেই 4 ঘন্টা সময় পড়াশোনা করতে চাই, এই 4 ঘন্টার সময় অন্য কিছু করা যাবে না, একদমই না। এতে দেখবা যে তোমার এই ফিক্সড যে 4 ঘন্টা, এই 4 ঘন্টার সময় অনেক বেশি পড়াশোনা হয়ে গেছে। আর পড়াশোনা করার দ্বিতীয় যে স্ট্র্যাটেজিটা, সেটা হচ্ছে যে কন্টেন্টস ইভ্যালুয়েশন করা, মানে কন্টেন্টস আমি আসলে কতটুকু বললাম এটা মূল্যায়ন করা। যেমন ধরো, আমার একটা সময় হ্যাবিট ছিল যে আমি এই আজকের দিনে আমি প্রতিদিন রাতে অথবা সকালবেলা ফিক্স করতাম যে আমি বিজ্ঞান বইয়ের 20 পেজ পড়ে শেষ করে দেব। এই 20 পেজ পড়তে গিয়ে আমার 1 ঘন্টা লাগতে পারে, আমার 30 মিনিট লাগতে পারে, অথবা 5 ঘন্টাও লাগতে পারে। তো তোমার এটা কিন্তু টোটালি তোমার অ্যাটেনশন সিকের উপর ডিপেন্ড করবে যে তুমি আসলে কত বেশি অ্যাটেনটিভ। ধরো আমি 20 20 পেজ যে পড়তে চেয়েছি, সেটা আমি 2 ঘন্টায় শেষ করে দিয়েছি, অথবা 1 ঘন্টা শেষ করে দিয়েছি। তার মানে এখানে কিন্তু আমার সময়টা কি না, সময়টা বিবেচ্য না, মানে সময়টা আমার কাছে ফ্যাক্টর না। আমি যত দ্রুত শেষ করতে পারবো সুন্দর করে, তত আমার জন্য কি হবে, মানে আমার জন্য এনজয়িং হবে। কারণ আমি 2 ঘন্টা শেষ করে বাকি সময় আমি বসে থাকতে পারি, গল্প করতে পারি, বা অন্য কিছু করতে পারি, আমার যেটা চয়েস। এই ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি আসলে প্রত্যেক দিন মিনিমাম যে কন্টেন্টস পড়তে চাই, অর্থাৎ মিনিমাম যে একটা পড়া পড়তে চাই, সেই পড়াটা আমার কাভার হয়ে গেছে। তার মানে সহজ ব্যাপার, আমার পড়াশোনার এই 2টা বেস্ট সলিউশন, মানে পড়াশোনা করার 2টা বেস্ট স্ট্র্যাটেজি, এটা মূলত যারা আমরা একটু কম পড়তে চাই, কম পড়াশোনা করতে চাই, পড়ার টেবিলে বসতে মন চায় না, তারা আমরা শুধুমাত্র এইভাবে ফিক্স করতে পারি যে যেহেতু আমার একটা ঘুমের একটা মিনিমাম একটা লিমিটেশনস রয়েছে, বা আপার একটা লেভেল রয়েছে, তেমনি পড়াশোনার ক্ষেত্রেও আমি যদি অন্তত এই ব্যাপারটা ধারণ করি যে আমার যেহেতু পড়তে মন চায় না, আমি অন্তত প্রত্যেক দিন 4 ঘন্টা সময় পড়ব। এই 4 ঘন্টা সময় বাদ দিলে বাকি যে 20 ঘন্টা রয়েছে,
এটা তোমার ঘুম থেকে শুরু করে সব কিছু তুমি এই 20 ঘন্টার মধ্যে কন্ট্রোল করবে। তার মানে আমার পড়ার সময় মাত্র কয় ঘন্টা? 4 ঘন্টা। এই 4 ঘন্টার সাথে তুমি অ্যাডমিশন টেস্টের জন্য 1 ঘন্টা বা 2 ঘন্টা একটা স্পেস রাখতে পারো। অর্থাৎ আমি এই 1 ঘন্টা বা 2 ঘন্টা প্রত্যেক দিন অ্যাডমিশন টেস্টের পড়াগুলো পড়বো। এটা একটা সিস্টেম। আর দ্বিতীয় সিস্টেম হলো যে আচ্ছা আমার যেহেতু একাডেমিক 12 থেকে 13টা বই আছে একাডেমিকের জন্য, তো আমি প্রত্যেক দিন 3 থেকে 4টা করে সাবজেক্ট পড়বো একাডেমিকের জন্য, একদিন পর পর এটা রিপিট হবে। যেমন আজকে আমি একাডেমিকের জন্য 4টা বই পড়বো ধরো, তো 4টা বই আমি ভাগ করে নিতে পারি এইভাবে যে আমি আজকে 4টা বই 4টা চ্যাপ্টার পড়ে শেষ করে দিব। এই 4টা বই 4টা চ্যাপ্টার পড়তে যদি আমার 2 ঘন্টা লাগে দ্যাটস ওকে, 2 ঘন্টা লাগলেও সমস্যা নেই। 2 ঘন্টা বাদ দিয়ে বাকি যে সময়টা রয়েছে এর মধ্যে তুমি অ্যাডমিশন টেস্টের জন্য একটা স্পেস রাখো যে অ্যাডমিশন টেস্টের জন্য আজকে আমি বাংলার একটা কবিতা আর একটা গল্প শেষ করব, অথবা ইংলিশের একটা টপিক শেষ করব, অথবা হতে পারে যে জিকের জন্য আমি একটা টপিক বা একটা অধ্যায় করতে পারি। তো এইভাবে দ্বিতীয় যে সিস্টেম রয়েছে, দ্বিতীয় সিস্টেম হচ্ছে কন্টেন্ট শেষ করা। অর্থাৎ কন্টেন্ট শেষ করার ক্ষেত্রে কিন্তু আমার সময়ের কোনো লিমিটেশনস নেই। এটা আমার 2 ঘন্টা শেষ হতে পারে অথবা 5 ঘন্টা বা 6 ঘন্টা লাগতে পারে। তো দুইটা সিস্টেম যার যেটা পছন্দ হয় সেইভাবে পড়াশোনা করলেই একটা ভালো ফিডব্যাক পাওয়া সম্ভব। এরপর রয়েছে বা পড়াশোনার সময়টা কখন হওয়া উচিত। তো যারা একটু ফাঁকিবাজ, আমরা যারা একটু কম পড়াশোনা করতে চাই, বা যারা যারা আমরা বন্ধুদের আড্ডা থেকে ফেসবুকের আড্ডা থেকে নিজেদের মুক্ত করতে পারছি না, তাদের জন্য একটা বেস্ট সাজেশন হচ্ছে যে তোমরা একদম শেষ রাতটাকে অর্থাৎ মানে ভোর 5টা থেকে তোমরা 3 বা 4 ঘন্টা পড়াশোনার জন্য একটা প্রমিজিং মাইন্ড করতে পারো। কারণ এটা লজিক্যাল একটা সময়, যে সময় তুমি ফেসবুকে তেমন কোনো মানুষকে পাবে না, যে সময় তোমার কোনো বন্ধু খেলার মাঠে নেই, যে সময় তুমি কারোর ফোন দিয়ে কথা বলতে পারবে না। অর্থাৎ যারা আমরা অনেক ব্যাড হ্যাবিটের দ্বারা হ্যাবিচুয়েটেড হয়ে গেছি, আমরা ওইসব অ্যাবনর্মাল লাইফ থেকে নিজেদেরকে সেভ করতে পারছি না, তাদের জন্য এই হ্যাবিটটা গ্রো করা খুব বেটার হবে। অর্থাৎ আমার সকাল 5টা থেকে শুরু করে আমি যদি আমার ফিক্সড টাইম 3 ঘন্টা 4 ঘন্টা অথবা 5 ঘন্টা পড়তে চাই, তাহলে একই সাথে অনেকগুলো ব্যাপার তৈরি হবে এখানে। ফার্স্টলি এই সময় আমি ফেসবুকে কাউকে খুঁজে পাবো না। সেকেন্ডলি হচ্ছে এই সময় আমার কোনো বন্ধু আড্ডা দেওয়ার জন্য আমাকে ডাকবে না। থার্ডলি হচ্ছে এই সময় আমার খেলার মাঠে যাওয়ার কোনো স্কোপ নাই, মানে এই সময় আসলে তো খেলার মাঠে কাউকে পাবে না, আর চাইলেও খেলাধুলা করতে পারবে না। 4 নম্বরটা হচ্ছে যে আসলে একেবারে সকালবেলা আমাদের মুভি দেখতে মন চাবে না, কোনো ভিডিও দেখতেও মন চাবে না। 5 নম্বর কারণটা হলো যে এই সময় কিন্তু ফ্যামিলি মেম্বারদের দ্বারাও তোমার ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা খুবই কম। সো যারা আমরা কম পড়াশোনা করতে চাই, পড়াশোনা করতে মন চায় না, অথবা বাইরের নানা প্রভাবকের দ্বারা আমরা প্রভাবিত বা নিয়ন্ত্রিত হচ্ছি, তারা এই ভালো অভ্যাসটা কিন্তু গ্রো করতে পারো, মানে তৈরি করে নিতে পারো, যে একেবারে সকালবেলা শুরু করা। আরেকটা ব্যাপারটা হলো যে আমাদের মধ্যে অনেকে আছে যে যারা আসলে আমরা এই যে রাত 10টা 12টা পর্যন্ত আসলে বন্ধুদের আড্ডা, ফেসবুকে আড্ডা, প্রিয় মানুষের সাথে কথা বলা সহ নানা রকম ব্যাপার হয়ে থাকে, তাদের জন্য পড়াশোনার স্ট্র্যাটেজিটা হওয়া উচিত হয় ভোর 5টা থেকে 4টা থেকে শুরু করে, অথবা 12টা থেকে, অর্থাৎ রাত 12টা থেকে শুরু করলে তুমি শুরু করতে পারো। যেমন 12টা থেকে আমি টানা 4টা পর্যন্ত পড়লাম, টানা 4টা পর্যন্ত পড়ে আবার প্রত্যেকের ধর্ম অনুযায়ী আমরা প্রার্থনা সেরে ঘুমাতে পারি। তার মানে পড়াশোনার এই স্ট্র্যাটেজিটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং খুবই কার্যকরী। যারা আমরা ফাঁকিবাজ, অর্থাৎ যারা আমরা পড়াশোনা করতে চাই না, বা ফেসবুক দ্বারা আক্রান্ত, বন্ধুদের আড্ডা দ্বারা আক্রান্ত, অথবা যারা আমরা নানা রকম সামাজিক মানসিক প্রেশার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছি, আমরা কিন্তু এই সময়গুলো অর্থাৎ রাত 12টা থেকে শুরু করে অথবা ভোর 5টা থেকে বা 4টা 5টা বা 6টা থেকে শুরু করে কিন্তু আমরা পড়াশোনা করতে পারি, এবং এই সময়টায় আমরা অন্য মানুষের দ্বারা কিন্তু খুব কম প্রভাবিত হব, যে জন্য এই সময়টায় পড়াশোনাটা খুব বেশি কার্যকর মানে ইফেক্টিভ হওয়ার চরম একটা সম্ভাবনা রয়েছে। এবার অ্যাডভান্সড পর্যায়ের প্রিপারেশনটা, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আমার অ্যাডভান্সড প্রিপারেশন নিতে গিয়ে কি আমার একাডেমিক ফেল হয়ে যাবে, মানে একাডেমিকে আমি ফেল করবো কিনা।
এই প্রশ্নটা যারা করে, এই প্রশ্নটা যারা তোলে, অর্থাৎ যেসব টিচার, কলেজ টিচার হোক, আশেপাশে বড় ভাই হোক, আত্মীয় স্বজন হোক, বাবা মা হোক, যারা আমরা এই কোশ্চেনটার দ্বারা বারবার প্রভাবিত হচ্ছি যে তোমার তো অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিতে যাচ্ছ, তুমি তো একাডেমিকে ফেল করবা, তোমার একাডেমিক প্রিপারেশনে ভালো না। আমার মনে হয় যে যারা আমরা অ্যাডমিশন টেস্টে ভালো করে একটা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার স্বপ্ন দেখি, তারা যদি আমরা একাডেমিকে ফেল করার চিন্তা করি, আমার মনে হয় যে সে শুধু লাইনে তো নেই, একেবারে লাইনের প্রান্তেও নেই। কারণ যেসব ছেলে বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন মাথায় নিয়ে করে, তারা একাডেমিকে ফেল করবে, আর তারা একাডেমিকে পড়াশোনা করেই না একাডেমিকের জন্য, এই কথাটা একেবারে বিশ্বাসযোগ্য না। তো একদম স্যার পরামর্শ হচ্ছে যে যারা তোমাকে বলে যে একাডেমিক প্রস্তুতির সময় তুমি অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি নিলে তোমার ফেল করার মতে এইচএসসি পরীক্ষায় ফেল করার একটা পসিবিলিটি তৈরি হবে, তারা আসলে ইনডিরেক্টলি তোমাকে প্রভাবিত করছে, তোমার সুন্দর একটা জীবনকে প্রভাবিত করছে, তোমার এগিয়ে যাওয়ার ব্যাপারটাকে বাধাগ্রস্ত করছে। সে নিজেও বুঝতেছে না যে সে আসলে তোমার স্বপ্নটাকে আস্তে আস্তে নষ্ট করে বা মেরে ফেলার একটা দারুণ একটা টিপস দিয়েছে। সো আমার স্যার পরামর্শ, যারা তোমরা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে আছো, প্লিজ অন্যদের দ্বারা প্রভাবিত না হয়ে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে বা সেকেন্ড ইয়ার থেকে অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করো। একটা সতর্কতার ব্যাপারটা হচ্ছে, ওয়ার্নিংয়ের ব্যাপার হলো যে আমাদের কাছে এমন কোয়েশ্চেন এসেছে যে ভাই অ্যাডমিশন টেস্টে পড়া শুরু করলে তো আর একাডেমিক পড়তে মন চায় না। এটাও একটা প্রবলেম এবং এটা একটা ভালো ইস্যু। তো তোমাদের প্রতি একদম কর্ডিয়াল নিবেদন থাকবে যে অ্যাডমিশন টেস্টে কিন্তু তুমি সারাদিন পড়বে না, এবং সারাদিন পড়লে এটা একটা চরম হ্যাবিট তৈরি হয়ে যাবে। আর অ্যাডমিশন টেস্টের পড়া এবং একাডেমিক পড়ার মধ্যে একটু ডিফারেন্স রয়েছে। অ্যাডমিশন টেস্টে পড়াটা পড়তে একটু ভালো লাগে, আর একাডেমিক পড়াগুলো একটু বেশি হিজিবিজি লেখা, এগুলো পড়তে একটু বিরক্তির ব্যাপারটা চলে আসে। সো আমি বলবো যে অ্যাডমিশন টেস্টের পড়া এক নাগারে, মানে একসাথে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার থাকা অবস্থায় 5-7 ঘন্টা না পড়ে বরঞ্চ একটু একটু করে পড়ো, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা এইভাবে পড়লে আমার মনে হয় যে একই সাথে তোমার একাডেমিকের প্রতি মানে বিতৃষ্ণা তৈরি হবে না, তেমনি অ্যাডমিশন টেস্টের পড়াটাও ধাপে ধাপে স্লোলি তোমার ভালো একটা অবস্থায় পৌঁছাবে। সো যেসব টিচার তোমাকে আবার অ্যাডমিশন টেস্টের জন্য ফুলপি সময় ইনভেস্ট করতে বলে, অর্থাৎ একাডেমিক থাকা অবস্থায় টাকার দ্বারা প্রভাবিত করে বা কোর্সের কথা বলে, নানা কথা বলে তোমাকে শুধুমাত্র অ্যাডমিশন টেস্টের পড়াশোনা করার জন্য ইনফ্লুয়েসড করতেছে, মানে প্রভাবিত করতেছে। যেমন ধরো হচ্ছে যে তোমাকে বললো তুমি 3 মাসে আমার এখানে এনগেজ থাকো, 3 মাসে তোমাকে আমি অ্যাডমিশন টেস্টের কোর্সটা আগেই শেষ করে দিব। দেখো 3 মাসে তোমার জন্য কিন্তু চরম প্রেশার হবে। সো আমি চাইবো যে অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনটা তোমার বিচ্ছিন্নভাবে না হয়ে, একেবারে আবার কালেকটিভলি না হয়ে, তুমি ধাপে ধাপে করো। প্রত্যেক দিন 1 ঘন্টা, 1.5 ঘন্টা এবং 2 ঘন্টা সময় ইউজ করে তুমি তোমার অ্যাডমিশন টেস্টের জন্য একটা ভালো প্রস্তুতি নিয়ে রাখতে পারো। এরপরে যে ব্যাপারটা আসে যে ভাই অ্যাডমিশন টেস্টের জন্য আমি কিভাবে শুরু করব, মানে আমি কি শুরু করবো আসলে। তো তোমাদের একটা কথা বলে রাখি, সেটা হলো যে যারা আমরা অনেক ভালো স্টুডেন্টস বলে নিজেদেরকে জানি, বা অ্যাডমিশন টেস্টে যারা এই যাবৎকাল অসাধারণ রেজাল্ট করেছে, একেবারে টপার বলে গিয়েছে, তাদেরও একটা কমন প্রবলেম ছিল। সেটা হলো যে ইংরেজির যে ভোকাবুলারি সাইডটা রয়েছে, এখানে কিন্তু খুব একটা ভালো করতে পারে না। অর্থাৎ এই জায়গায় ভালো করতে গেলেও অনেক পরিশ্রম করতে হয় এবং অনেক কষ্ট হয়ে যায়, পেইন হয়ে যায়। দেখবা যে তোমার অ্যাডমিশন টেস্টের জন্য যে 3 মাস বা 4 মাস সময় থাকে, ওই সময় কিন্তু এতগুলো নতুন শব্দ আর এতগুলো কঠিন শব্দ কোনোভাবে কন্ট্রোল করা সম্ভব হয় না, মানে আয়ত্তে নিয়ে আসা খুবই কঠিন ব্যাপার। সো এই জায়গায় কিন্তু আমরা যারা মোটামুটি চান্স পেয়েছি এই যাবৎকাল, সবার কিন্তু সমস্যা ছিল। তো আমি অ্যাডমিশন টেস্টের ইংলিশের ভালো একটা প্রস্তুতির জন্য 2টা স্ট্র্যাটেজি, একটা হচ্ছে যে তোমার গ্রামাটিক্যালি ফাউন্ডেশনটা একটু ভালো হওয়া উচিত, আর 2 নম্বরটা হলো তোমার মানে ভোকাবুলারি সাইডটা অনেক বেশি স্ট্রং হওয়া উচিত। এবং ভোকাবুলারি সাইডটা যদি স্ট্রং হয়ে থাকো, তাহলে গ্রামারের দুর্বলতা কিন্তু অল্প সময়ে কেটে ওঠা সম্ভব, ভালো একজন গাইডারের বা মেন্টরের সাহায্য নিয়ে। সো আমি চাইবো যে তোমরা অ্যাডমিশন টেস্টের জন্য যে সিলেক্টেড ভোকাবুলারিজ আছে, এটা তোমার বাজারের বিভিন্ন কোচিংয়ের বই পাওয়া যায়, বিভিন্ন পাবলিকেশনসের বই পাওয়া যায়। আর তোমার টেক্সচুয়াল যে ভোকাবুলারি আছে, অর্থাৎ
তোমার ইন্টারমিডিয়েট ফার্স্ট পেপারের যে টেক্সট বইটা রয়েছে, এই বইয়ের প্রত্যেকটা শব্দের উপর স্পেশালি কিছু সিলেক্টেড শব্দ রয়েছে, অর্থাৎ ওই শব্দগুলো ওই গল্পের মধ্যে, ওই প্যাসেজের মধ্যে বা কবিতায় কোন অর্থ বহন করেছে, কোন অর্থে ব্যবহার হয়েছে, এই টার্মগুলো জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি চাইবো যে ইন্টারমিডিয়েটের যে ইংলিশ ফার্স্ট পেপার বইটা রয়েছে, এই বইটার উপর তোমার চরম দখল থাক, মানে এই শব্দগুলো এখানে ব্যবহৃত যে ইডিয়ম ফ্রেজ রয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যে ব্যবহার হয়েছে, এই প্রত্যেকটা বিষয়ের উপর তোমার ফার্স্ট ইয়ার থেকে ভালো একটা পারসেপশন থাকলে আমার মনে হয় যে তুমি ইংলিশের জন্য অনেক বেশি অ্যাডভান্স থাকবে, যেটা আসলে তোমাকে অ্যাডমিশন টেস্টে অসাধারণ রেজাল্ট তৈরিতে সাহায্য করবে। এবার সিলেক্টেড ভোকাবুলারিজ, অর্থাৎ আমি অ্যাডমিশন টেস্টের জন্য ইংলিশ ফার্স্ট পেপারের বইয়ের যে শব্দগুলো রয়েছে, এটার জন্য কি কোনো বই কিনতে পারি? উত্তর হলো হ্যাঁ। আমরা অ্যাডমিশন টেস্টের জন্য দেখি যে আসলে এখানে যে শব্দগুলো পরীক্ষা আসে, এই শব্দগুলো কিন্তু গল্পের মধ্যে বা প্যাসেজের মধ্যে একটা বিশেষ অর্থ বহন করে। তার মানে এখানেও কিন্তু একটা টেকনিকের ব্যাপার রয়েছে যে আমি পুরো বইয়ের শব্দগুলো এক পাশ থেকে না পড়ে কিন্তু গুরুত্বপূর্ণ শব্দ, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ শব্দগুলো পড়ে আগে শেষ করে দিতে পারি। প্রত্যেকটা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ শব্দগুলো পড়ে শেষ করতে পারি কিভাবে? তুমি বাজারের যে কোনো প্রকাশনীর বা কোচিংয়ের একটা সিলেক্টেড বই নাও, যেমন ধরো হচ্ছে যে ইংলিশ ফার্স্ট পেপারের জন্য এখন যেটা বেশি চলে যে বইগুলো, সেটা হলো তোমার ইউসিসি কোচিংয়ের টেক্সট বুলেটিনটা আছে, তারপরে সস প্রকাশনীর সস টেক্সট আছে, টেক্সট বইটা আছে, তারপরে তোমার সাইকোর্সের আছে, হ্যাঁ, তারপরে তোমার প্যানাসিয়া পাবলিকেশনসের আছে। অর্থাৎ এরকম যে পাবলিকেশনস রয়েছে, আমি চাইবো মিনিমাম তুমি 2টা বই কেন, একটা বই একটু কম কোশ্চেন্স দেওয়া আছে, একটা বইয়ের কম কন্টেন্টস দেওয়া আছে। যারা একেবারে ভালোভাবে চান্সটা পেতে চাও তারা অন্তত 2টা বই কিনবে, অর্থাৎ টেক্সট বইয়ের জন্য 2টা বই। আর একটা টেক্সট বইয়ের শেষে যে কিছু শূন্যস্থান রয়েছে, কিছু প্যারাগ্রাফ রয়েছে এবং কিছু ভোকাবুলারি অর্থাৎ সিনোনিমস, অ্যান্টোনিমস বা এমন কিছু ব্যাপার রয়েছে, এই প্রত্যেকটা ব্যাপার সম্পর্কে তোমার ভালো ধারণা থাকা উচিত। এটা একটা ব্যাপার। এবার ইংলিশ গ্রামারের জন্য আমি কি বই কিনতে পারি? আমি চাইবো যে ইংলিশ গ্রামারের জন্য অন্তত একটা, অথবা যার বেশি সক্ষমতা রয়েছে, ফাইন্যান্সিয়ালি যারা একটু ভালো অবস্থানে রয়েছে, তারা 2টা বই কিনে নিতে পারো। কি কি বই কিনে নিতে পারো? সেটা হলো যে তোমরা বি এবং ডি ইউনিটের স্টুডেন্টস হলে, অর্থাৎ যারা বি এবং ডি ইউনিটের স্টুডেন্ট, তারা হচ্ছে যে ইউসিসি পাবলিকেশনসের তোমরা কম্প্যাক্ট বইটা কিনবে। আর এর সাথে হচ্ছে যে তোমরা বাজারের অন্য যে কোনো একটা বই, যেমন ধরো হলো যে একই ধাঁচের বই হচ্ছে কম্পিটিটিভ এক্সামস, তারপরে আছে অ্যাপেক্স, দেন সজ, মাস্টার, এই যে আমি 4টা বইয়ের নাম বললাম, এই 4টা বই আসলে একই ধাঁচের। তার মানে তুমি প্রথমটা ঠিক রেখে, কম্প্যাক্ট বইটা ঠিক রেখে, এর সাথে পরের 4টার মধ্যে যে কোনো একটা কিনে নেবে। এটা হচ্ছে তোমার ইংলিশ সেকেন্ড পেপার প্র্যাকটিস করার দারুণ একটা হেল্পফুল গাইডলাইন্স। আর যদি তোমরা সি ইউনিটের স্টুডেন্ট হও, তবে আমি চাইবো যে সি ইউনিটের জন্য তোমরা বাংলাদেশের সি ইউনিট বেস্ট যে ভালো কোচিংগুলো, যেমন ধরো হচ্ছে যে প্যারাগন, স্কলার্স এবং লুমিনাস, এই কোচিংগুলো কিন্তু সি ইউনিটের জন্য একটা সেরা কোচিং। তো তোমরা এই কোচিংগুলোর যে পাবলিকেশনসের যে বইগুলো আছে, আমি স্পেশালি সাজেস্ট করবো যে প্যারাগনের বইগুলো, কারণ বাংলাদেশের সি ইউনিটের বিপ্লবকারী কোচিং হচ্ছে প্যারাগন, যেটা থেকে ভেঙে কিন্তু লুমিনাস বা অন্য আর একটা কোচিং এসছে। তো প্যারাগনের বইগুলো, প্যারাগনের যে তোমার কমার্স রিলেটেড যে সাবজেক্টসগুলো রয়েছে, তোমার ওই সাবজেক্টগুলোর বই এবং প্যারাগনের ইংলিশ অ্যান্ড্রয়েড বইটা কিনতে পারো। হ্যাঁ, আর বাংলা যে কোনো একটা বই কিনলেই হবে, যে কোনো সিরিজের বা যে কোনো পাবলিকেশনের একটা বই কিনে ফেললে হবে। তার মানে সি ইউনিটের বইয়ের স্ট্র্যাটেজি হবে প্যারাগনের বা এমন ধরনের কোচিংয়ের একটা বই, আর এর সাথে আমি যে পরের যে বইগুলোর নাম বলেছি, 4টা বইয়ের নাম বলেছি, এর মধ্যে যে কোনো একটা। এবার শব্দার্থগুলো ভোকাবুলারি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্লাস হচ্ছে যে ইডিয়ম ফ্রেজ, স্পেলিং, এই ব্যাপারগুলো আমি কোত্থেকে পড়বো? আমি হাইলি সাজেস্ট করবো যে তোমার ইংলিশ ফার্স্ট পেপারের সবগুলো শব্দ, স্পেশালি গুরুত্বপূর্ণ শব্দগুলোর উপর ভালো দখল রাখার পরে তুমি আমি যে বইগুলো সাজেস্ট করেছি এর মধ্যে যে কোনো একটা বই থেকে
প্রয়োজনীয় শব্দ, ইডিয়ম, ফ্রেজ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, স্পেলিং করে নিলেই হয়ে যাবে। তোমরা স্পেলিংয়ের জন্য অন্তত 2টা বই পড়বে। আবার বলছি, স্পেলিংয়ের জন্য আমি যে বইগুলো সাজেস্ট করেছি অন্তত 2টা বই পড়লে খুব ভালো হবে, মানে একদম পারফেক্ট প্রিপারেশন হবে। এবার বাংলার জন্য আমি আগেই বলেছি যে বাংলার জন্য না, তোমার যে বাংলা টেক্সচুয়াল বইটা আছে, ফার্স্ট পেপার যে বইটা রয়েছে, এই ফার্স্ট পেপার বই এবং ফার্স্ট পেপার বই, প্রথমত তুমি ফার্স্ট পেপার বইটা তুমি আসলে যারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার আছে এবং সেকেন্ড ইয়ারে আছো, পড়ানোর ধরনটা কিন্তু ভালো করে বুঝবে না যদি না তোমরা অ্যাডমিশন টেস্টের জন্য প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন্স নাও। সো সবার জন্য প্রথম কথাটা হলো কিন্তু বিগত সালের প্রশ্ন ব্যাংকগুলো কিনে এটা প্রত্যেকটা ইউনিটের জন্য এবং মেডিকেল বোর্ড থেকে শুরু করে সব স্টুডেন্টসের জন্য, যারা আমরা ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট, তোমাদের প্রথম দায়িত্ব হচ্ছে তোমাদের যে ইউনিটে আমরা পরীক্ষা দিতে চাই বা যে ইনস্টিটিউশনসে আমরা পড়তে চাই, এখানকার বিগত সালের যে পরীক্ষাগুলো হয়েছে এই পরীক্ষার জন্য প্রশ্ন ব্যাংকগুলো কিনে ফেলা এবং প্রথম 1-2 মাস শুধুমাত্র এই প্রশ্ন ব্যাংকগুলো নিয়ে ঘাটা। অর্থাৎ কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, কোন অধ্যায়গুলো আমার জন্য গুরুত্বপূর্ণ, কোন কন্টেন্টসগুলো আমার ভালো করে পড়াশোনা করা উচিত, এটা করার জন্য তুমি কিন্তু প্রশ্ন ব্যাংকগুলো আগে শেষ করে প্রশ্ন ব্যাংক সম্পর্কে ভালো আইডিয়া থাকলে বাংলা ফার্স্ট পেপার আসলে আমার কিভাবে পড়তে হবে, কোন তথ্যগুলো বেশি পড়া উচিত, কোন তথ্যগুলো বাদ দিতে হবে, এটা কিন্তু খুব ভালো একটা পারসেপশন, মানে ভালো একটা ধারণা তোমার মধ্যে তৈরি হয়ে যাবে। বাংলা সেকেন্ড পেপার যারা বি এবং ডি ইউনিটের স্টুডেন্ট, তোমরা বাংলা সেকেন্ড পেপারের জন্য 9-10 বইটা আর এর সাথে সৌমিত্র শেখরের বই থেকে প্রয়োজনীয় বিরোচন অংশ প্লাস হচ্ছে যে সমাস, কারক, তারপরে প্রত্যয়, বিভক্তি এবং শব্দের যে উৎস রয়েছে, অর্থাৎ কোন শব্দটা কোন ভাষা, এই কয়েকটা ব্যাপার খুব ভালো করে পড়ে নিতে পারো। এর সাথে উপসর্গ অনুসর্গ, অর্থাৎ এখান থেকে মোটামুটি এই 2টা বই কম্পেয়ার করে পড়লে কিন্তু ভালো করা সম্ভব, মানে বাংলা সেকেন্ড পেপারে 100% ভালো করা সম্ভব। স্পেশালি তোমার বানান শুদ্ধিকরণ এবং বাক্য শুদ্ধিকরণ, এই ব্যাপারগুলো কিন্তু দেখা যায় যে এখান থেকে কমন পড়ে যায়। অর্থাৎ বাংলার জন্য আমরা শুধুমাত্র পড়বো হচ্ছে তোমার যে টেক্সট বইটা রয়েছে এটা কিভাবে পড়বো এটা বোঝার জন্য তুমি প্রশ্ন ব্যাংক যেমন কাছে রাখবে, আর এর সাথে সাথে হচ্ছে তুমি যে কোনো বাজারের যে কোনো একটা হেল্পফুল বই নিতে পারো। অর্থাৎ যে কোনো প্রকাশনী, এটা হতে পারে তোমার যেমন হলো যে পারাবার আছে, সারবার আছে, অভিযাত্রী আছে, হ্যাঁ, এটিএম আছে, এরকম যে কোনো বই তোমার বাংলা সেকেন্ড পেপারের জন্য যে কোনো একটা সহায়ক বই নিয়ে এর সাথে তুমি সৌমিত্র শেখরের বই থেকে আমি যে নির্দিষ্ট কিছু টপিকের কথা বলছি, এই নির্দিষ্ট কিছু টপিক প্লাস হচ্ছে নির্দিষ্ট কিছু টপিক তুমি সৌমিত্র শেখরের বই থেকে পড়বে। আর 9-10 বইটার উপর ভালো দখল থাকলে আশা করি যে বাংলায় খুবই ভালো প্রিপারেশন হবে। আর যারা আমরা কমার্সের স্টুডেন্ট তাদেরকে বলছি যে তোমরা প্যারাগনের বইগুলো সংগ্রহ করে নিতে পারো, যারা ফার্স্ট ইয়ারে আছো এবং সেকেন্ড ইয়ারে আছো। এখনই তোমরা প্যারাগনের তোমার সাবজেক্টিভ বইগুলো, তোমার যে ইউনিট বেসড যে বইগুলো আছে এই বইগুলো সংগ্রহ করে তুমি প্রত্যেকটা সপ্তাহে একটা করে চ্যাপ্টার পড়তে পারো এবং দেখবে যে 2 বছরে যারা ফার্স্ট ইয়ারে আছো 2 বছরে খুব ভালো প্রিপারেশন হবে, আর যারা সেকেন্ড ইয়ারে আছে তাদের জন্য স্ট্রং একটা প্রিপারেশন হবে। আর এর সাথে সাথে যারা আমরা ডি ইউনিটের স্টুডেন্টস এবং বি ইউনিটের স্টুডেন্টস, আমরা সাধারণ জ্ঞানের জন্য কি করতে পারি? উত্তরটা হলো সাধারণ জ্ঞানের জন্য তুমি সাম্প্রতিক বাদ দিয়ে শুধু একটা বেস বই পড়তে পারো, ফাউন্ডেশন বই পড়তে পারো, মজা যেটা ভালো লাগবে। যেমন ধরো হচ্ছে ফাউন্ডেশন বইগুলো বলতে আমরা আসলে জোবার্স জিকে অনেক বেশি চলে, এই বইটাও নিতে পারো। অথবা এটার সাথে সাথে তোমার এই বছরের যে হাইলাইটসগুলো বের হবে, আবার বলছি আমি, এটা আমরা অনেকে ভুল করে থাকি, এই বছরের যে হাইলাইটস বইগুলো বের হচ্ছে বিভিন্ন প্রকাশনী, সেটা প্যানাসিয়া থেকে শুরু করে প্রত্যেকটা কোচিং এবং প্রকাশনী। তো যারা আমরা সাধারণ জ্ঞানের ভয়টাকে অল্প সময় রিডিউস করতে চাই, অল্প সময় সাধারণ জ্ঞানে ভালো একটা দখল নিতে চাই, তাদের জন্য সবচেয়ে ভালো হবে আমার পক্ষ থেকে সাজেশন, এবছরের ভর্তি পরীক্ষার জন্য যে শর্ট বইগুলো বের হচ্ছে এখন, অর্থাৎ হাইলাইটসগুলো বের হচ্ছে, এরকম অন্তত 2টা হাইলাইটস তুমি সংগ্রহ করতে পারো। এবং এই 2টা হাইলাইটস সংগ্রহ করলে দেখবে যে তোমার ওভারঅল বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়ে তোমার 40-45% একটা ভালো দখল তৈরি হয়েছে, কারণ এখানে আসলে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সন্নিবেশিত করা থাকে। সো তোমার এই 2টা হাইলাইটস পড়লে
অনেক বেশি উপকৃত হবে এই অর্থে যে মনে হবে যে তুমি আসলে বাংলাদেশ এবং আন্তর্জাতিক পাঠ মিলে মোটামুটি একটা ভালো আইডিয়া নিয়েছো। সো অল্প সময়ে তোমার কনফিডেন্সটাকে আবার করার জন্য, হাই করার জন্য তুমি বর্তমানে যে হাইলাইটসগুলো বের হবে, দুইটা হাইলাইটস সংগ্রহ করতে পারো। এর সাথে জোবার্স জিকে অথবা নাইম আহমেদের ফার্স্ট বইটা সংগ্রহ করতে পারো। এটা হচ্ছে আমাদের বইয়ের ব্যাপার স্যাপার। যারা আমরা এই বইগুলো সংগ্রহ করে ধাপে ধাপে প্রত্যেকটা সপ্তাহে তোমার একটা ইভ্যালুয়েশন সিস্টেম করো, যে প্রত্যেকটা সপ্তাহে আমি বা জিকের একটা অধ্যায় শেষ করব, আমি গ্রামার টপিকের একটা টপিক শেষ করব, বাংলা থেকে একটা গল্প বা একটা কবিতা শেষ করব। এইভাবে অল্প অল্প করে প্রিপারেশন নিতে থাকলে আমার মনে হয় যে যারা ফার্স্ট ইয়ারে আছো 2 বছরে এবং যারা সেকেন্ড ইয়ারে আছো 1 বছরে খুব সুন্দর একটা প্রিপারেশন নিতে পারবে। এবং এই যে তোমার যে প্রিপারেশন নেওয়ার ব্যাপারটা তুমি কত বেশি হেল্পফুল হবে সেটা কিন্তু এই সময় ফিল করতে পারবো না, এটা অ্যাডমিশন টেস্টের কোচিং করার সময় তুমি ফিল করতে পারবে। এবং অ্যাডমিশন টেস্টে অসাধারণ রেজাল্ট করার পর কিন্তু তুমি ফেস করতে পারবা যে আসলে তুমি কোথায় কাজ করেছিলে আর তোমার শুরুটা আসলে কত বেশি চমৎকার ছিল, তোমার এই এখনকার গাইডলাইন্সগুলো ফলো করা তোমার জন্য কত বেশি ভালো ছিল। আবার বলি, চরম বিপদের ব্যাপার হবে যদি না তুমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার থেকে অ্যাডমিশন টেস্টের পড়াগুলো অল্প অল্প করে ধাপে ধাপে দেখে দেখে শেষ করো। এতে আমার প্রেশার কম হবে এবং আমার পড়াশোনা অনেক বেশি মজা লাগবে, যেটা আমার ওই অ্যাডমিশন টেস্টের জন্য 3 বা 4 মাসে যে কোচিংয়ের সময় থাকবে সেটা কিন্তু আমি ওই সময় কিন্তু একেবারে সুন্দর করে অল্প অল্প করে শেষ করার জন্য কোনোভাবেই সময় পাবো না। সো তাদের জন্য যারা আসলেই অ্যাডমিশন টেস্টে ভালো করতে চাও, আসলে সোনালী ক্যাম্পাস বা সবুজ ক্যাম্পাসে যেতে চাও, বা যাদের মধ্যে যাদের মাথার মধ্যে সবসময় বিশ্ববিদ্যালয় নামক ব্যাপারটা বা শব্দটা ঘোরপাক খায়, তাদের জন্য সাব পরামর্শ হচ্ছে এখন থেকে অর্থাৎ ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে এবং সেকেন্ড ইয়ার থেকে তোমরা অ্যাডমিশন টেস্টের জন্য লিখে যাও এবং অল্প অল্প করে প্রিপারেশন নিতে থাকো। অনেকের একটা কমন সমস্যা হলো যে ইংলিশের ফাউন্ডেশনটা একেবারে দুর্বল, বা ইংলিশ পড়তে আমরা খুব বিব্রত বোধ করি, ভালো লাগে না। তো যারা এই অবস্থায় আছো তাদের জন্য একটা সাত পরামর্শ হচ্ছে যে তোমরা ভালো কোনো জায়গায় যারা আসলে ইংলিশ ভালো পড়ায় বা যারা অল্প সময় তোমাকে ইংলিশটা ভালো লাগার ক্ষেত্রে হেল্প করবে তাদের শরণাপন্ন হতে পারো। যে কোনো ভাই হতে পারে বা টিচার হতে পারে। আমি পার্সোনালি অ্যাডমিশন টেস্টের জন্য ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে শুরু করে সবাইকে পড়াই। এবার এখন যেহেতু আমরা চরম একটা দুঃসময়ে আছি, অর্থাৎ একটা খারাপ সময় আছি এবং স্কুল কলেজ বন্ধ থাকায় আমরা সবাই বাসা থেকে পড়াশোনা করছি। আমার মনে হয় যে এই সময় অল্প টাকায় কোনো জায়গায় অনলাইন বেসড কোর্স করতে পারলে যে কোর্সটা আসলে হেল্পফুল হবে, তোমার একাডেমিক প্লাস অ্যাডমিশন টেস্টে কাজে দেবে, এমন কোর্সে তুমি জয়েন করতে পারো। আমি এর আগে একটা পোস্ট দিয়েছিলাম, সেখানে ছিল হচ্ছে যে 500 টাকায় তোমার ইংলিশ হ্যান্ড রাইটিং, অর্থাৎ যে কোনো ব্যাপার নিয়ে ইংলিশ যেন আমি লিখতে পারি, অর্থাৎ ফ্রি হ্যান্ড রাইটিং লেখা, যেটাকে আসলে ইংলিশের একেবারে স্ট্যান্ডার্ড একটা কোর্স মনে করা হয়। এটাই আসলে ইংলিশ। এটা যারা ভালো পারবে তারা এই অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে একাডেমিক সব জায়গায় ভালো মার্কস পাবে। আমি মাত্র 500 টাকায় 20 থেকে 25 দিনে পড়ানোর একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম, এই বিষয়ে একটা পোস্ট দিয়েছিলাম। কিছু কিছু স্টুডেন্ট সেখানে কমেন্টস করেছিল। তো যারা এখন লাইভে তেমন সংখ্যক মানুষ দেখছো না আমাকে, যারা এই ভিডিওটা লেটার মানে পরবর্তী সময় দেখবে তোমাদের দৃষ্টিগোচর হবে, তাদেরকে আমি বিশেষভাবে রিকোয়েস্ট করবো যে তোমরা আসলে আমার এই 500 টাকার কোর্সে কিন্তু জয়েন হতে পারে এবং অল্প সময়ে সুন্দর একটা প্রিপারেশন হবে ইংলিশের হ্যান্ড রাইটিংটাকে তোমার গ্রো করার জন্য, মানে হ্যান্ড রাইটিংয়ে তুমি এক্সপার্ট হওয়ার জন্য চরম সহায়ক হবে কোর্সটা। এছাড়া যারা জিকে পড়ার জন্য কোনো ওয়ে পাচ্ছ না, ডিরেকশনস পাচ্ছ না, বা বাংলাতেও খারাপ লাগে, সব কিছুর জন্য কিন্তু আমার অনলাইন বেসড কোর্স শুরু হবে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের স্টুডেন্টসের নিয়ে, যার নাম হবে অ্যাডভান্সড অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন। তোমরা চাইলে আমার এই কোর্সগুলোতে অল্প অল্প পেমেন্ট দিয়ে ভর্তি হয়ে যেতে পারো। আর কেউ চাইলে আমার সাথে অ্যাডমিশন টেস্ট পর্যন্ত কাজ করার জন্য, অর্থাৎ একটা চুক্তি করে কাজ করতে পারো। তুমি চান্স পাবে এমন একটা কন্ডিশন দিয়ে, তোমার কাছ থেকে আমি একটা ফিক্সড অ্যামাউন্ট নিব, তুমি চান্স না পেলে সে অ্যামাউন্টটা আমি মোটামুটি বৃহৎ অংশটা ফেরত দেব। অর্থাৎ আমার নেক্সট যে কথাটা ছিল যে আমি তোমার টাকাটা ফেরত দেবো, এটা কিন্তু আসলে এই জন্য ভাবা যাবে না যে আসলে আমার চান্স না হলে তো তার কোনো দায়ভার নেই। আমি সর্বোচ্চ চেষ্টা করব তুমি আমার সাথে কাজ করলে তুমি যেন কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও,
অবশ্যই সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে এবং আশা করি যে আগে থেকে শুরু করলে এমনটি সম্ভব, অর্থাৎ 2 বছর বা 1 বছর ধরে আমার সাথে অ্যাডমিশন টেস্ট নিয়ে কাজ করলে আশা করি যে স্বপ্নের ক্যাম্পাসে যাওয়ার স্বপ্নটা কোনোভাবেই শেষ হবে না, বরঞ্চ বাস্তবায়ন হবে। তাহলে যারা আমার লাইভটাকে দেখছো, আমি চাইবো যে তোমরা প্লিজ নিজেদের ওয়ালে আমার লাইভটাকে শেয়ার করবে, বা কোনো গ্রুপ থাকলে, পার্সোনাল কোনো গ্রুপ থাকলে যেখানে আসলে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার স্টুডেন্টস আছে, তাদের কাছে পৌঁছা দেওয়ার জন্য আমার এই লাইভটা দিতে পারো। আর আমার এই লাইভের অর্থাৎ ভিডিওর নিচে যে কমেন্টস বক্স রয়েছে, এখানে বন্ধুদের মেনশন দিয়ে তাদেরকে হেল্প করতে পারো। বা যারা আমরা ইন্টারমিডিয়েট স্টুডেন্টস না, তারা আসলে আমাদের নিয়ারেস্ট বা ডিয়ারেস্ট যারা আছে, ছোট ভাই বোন থেকে শুরু করে যারা আমাদের কাছের মানুষ ইন্টারমিডিয়েটে পড়ো আছে, তাদেরকে আমরা মেনশন করে তাদেরকে হেল্প করতে পারি। তো এটা একটা ব্যাপার করতে পারি। যদি ভালো লাগে, অর্থাৎ ডিরেকশনসগুলো ভালো লাগে, আমি পর্যায়ক্রমে এরপর থেকে একদিন পর পর না হলেও সপ্তাহে অন্তত 2 দিনে লাইভে আসবো, এবং লাইভে এসে প্রত্যেকটা বিষয় কিভাবে, কোন টপিকটা কিভাবে পড়া উচিত, এবং টপিক ওয়াইজ অল্প অল্প করে মিনি মিনি ক্লাস হবে। আর আরেকটা আকর্ষণ থাকবে, সেটা হলো যে আমি এরপর থেকে অন্তত প্রতি সপ্তাহে 2 দিন করে আমার সাথে একজনকে ইনভাইটেড গেস্ট নিব, অর্থাৎ যে ইনভাইটেড গেস্টগুলো তাদের অ্যাডমিশন টেস্টের স্থিতি শেয়ার করবে, তারা আসলে কিভাবে পড়েছিল, তাদের পড়াশোনার সিস্টেমটা কী ছিল, কতক্ষণ পড়েছিল, তাদের মেরিট লিস্টে কেমন কততম হয়েছিল, আর চান্স পাওয়ার পর তাদের ফিলিংসটা কেমন ছিল। আর যাদেরকে আমি ইনভাইটেশন দিব, অর্থাৎ যাদেরকে আমি গেস্ট হিসেবে নিয়ে আসবো, তারা কিন্তু সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাক্সিমাম হবে আইনে পড়ুয়া স্টুডেন্ট, অর্থাৎ বি এবং ডি ইউনিটে যারা অসাধারণ রেজাল্ট করেছিল, অন্তত 1 2 3 4 5, অর্থাৎ 1 থেকে 100-র মধ্যে যারা অবস্থান করেছিল, আমি কিন্তু গেস্ট হিসেবে সেই সব আইকনদের নিয়ে হাজির হবো এরপরে যখন লাইভ করবো তখন। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটাকে একটু সময় দিয়ে দেখার জন্য। আমি যে ডিরেকশনসগুলো দিয়েছি, আশা করি এখান থেকে অন্তত একটু হলেও বেনিফিটেড হবে। নেক্সট কোনো লাইভ ক্লাসে আসা পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করেছি। সবার অত্যন্ত ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো। দেখা হবে নেক্সট কোনো লাইভ ক্লাসে।